হ্যালো এভরিওয়ান, আজ আমি এক্সপ্লেন করব ধূমকেতু সিনেমা। দেব আর শুভশ্রী যারা একসময় বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন, তারা অনেক বছর পর আবার একসাথে ফিরেছেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে মূল গল্পে যাই। তবে একটাই অনুরোধ থাকবে, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সিনেমা শুরু হয় একটি পাহাড়ি জঙ্গল এবং তার মধ্যে অবস্থিত একটি বাড়ি থেকে, যেখানে সেই এলাকার পোস্টমাস্টার যোগেশ থাকে। যোগেশ যখন সেখান থেকে একদিন বেরিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল, তখন কয়েকজন দুষ্কৃতী মিলে তাকে কিডন্যাপ করে একটি বাড়িতে নিয়ে আসে এবং একটি ছবি দেখিয়ে বলে, তোমার বাড়িতে ইনি কয়দিনের জন্য থাকবেন। তার ছবি দেখে যোগেশ চিনতে পারে আর বলে ওঠে, ভানু বেঁচে আছে। তার গলায় ছিল অদ্ভুত এক অনুভূতি, তারা যেন পরস্পরকে অনেক কাল ধরে চেনে। সেই দুষ্কৃতীরা তখন জানায় পরদিন সকালেই ভানু আসবে যোগেশের বাড়িতে। বোঝা যায় ভানু নামের সেই ব্যক্তি ওই দুষ্কৃতীদের একজন এবং সে কোনো একটি কাজ করতে এখানে আসছে। অন্য সিনে দেখানো হয় ভানু যেই দুষ্কৃতী দলের সাথে জড়িত, তার দলনেতা ভানুকে বলে, আমি গর্বিত তোমার মতো একজন সাহসী স্টুডেন্টকে পেয়ে এবং আশা করছি তুমি তোমার কাজে অবশ্যই সফল হবে। কিন্তু ওখানে গিয়ে তুমি তোমার বাবা মা এবং বউকে দেখে কোনোভাবে তোমার উদ্দেশ্য থেকে সরে যেও না। এতে ভানু বলে, না, আমি আমার উদ্দেশ্য সফল করেই ছাড়ব। এই কথা বলে নিজের বিয়ের আংটিটি তাকে দিয়ে ভানু সেখান থেকে বিদায় নেয়। এখানে আমরা বুঝতে পারি ভানু একটি উগ্রপন্থী দলের সাথে যুক্ত। পরদিন সকালে পোস্টমাস্টার যোগেশ অপেক্ষা করতে থাকে ভানুর জন্য স্টেশনে। ঠিক কিছুক্ষণ পর তার পাশে একটি বৃদ্ধ ভদ্রলোক বসেন এবং কিছুক্ষণ পর উনি নিজের বন্দুকটি পার করে পাশে রাখেন। ভয়ে পোস্টমাস্টার বাড়ির উদ্দেশ্যে দৌড়ে গেলে দেখতে পায় তার বাড়ি অলরেডি তালা খোলা রয়েছে এবং সেখানে ঢুকে এসে দেখতে পায় চেয়ারে বসে আছে এবং সেখানে এসে দেখতে পায় চেয়ারে বসে আছে সেই স্টেশনের বৃদ্ধ ভদ্রলোক। কিছুক্ষণ পরই বোঝা যায় যোগেশ এই তার সেই ছোটবেলার বন্ধু ভানু। সেখান থেকেই আমরা বুঝতে পারি ভানু এবং পোস্টমাস্টার যোগেশ একেবারে বাল্যবেলার বন্ধু এবং তারা এরপরে নিজেদের মধ্যে আলোচনার মুশকুল হয়ে ওঠে এবং সেই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি একটি নতুন নাম, যার নাম রূপা। এবং আমরা এও জানতে পারি রূপা ছিল ভানুর গার্লফ্রেন্ড এবং বর্তমানে সে তার সহধর্মিণী। কথার প্রসঙ্গে ভানু তার বন্ধুকে জানায় তার উপর অনেক দায়িত্ব আছে এবং সে একটি বিশেষ উদ্দেশ্য সফল করতে এখানে এসেছে, কিন্তু তার এখানেও কিছু কাজ রয়ে গেছে এবং সেই কাজ পূরণে তার যোগেশের সাহায্য দরকার। যোগেশ অর্থাৎ সেই পোস্টমাস্টার বন্ধুকে তখন ভানু জিজ্ঞেস করে তার স্ত্রী রূপা কেমন আছে। সেখান থেকে আমরা জানতে পারি রূপা আবার বিয়ে করছে অন্য একজনকে। তখন যোগেশ বলে, ভানুর বাবা মাই তার বউয়ের তৃতীয় বিয়ের ব্যবস্থা করেছে, কারণ গোটা শহর জানে ভানু মারা গিয়েছে 4 বছর আগেই। ভানু এরপর বন্ধুকে জানায় সত্যিই কিছুদিন পর সে মারা যাবে, কারণ সে একটি সুইসাইড বোম্বার হিসেবে এখানে এসেছে এবং তার একটি বিশেষ উদ্দেশ্য আছে, একজনকে মারতে সে এখানে এসেছে। এই কথা শুনে তার বন্ধু যোগেশ যথেষ্ট ভয় পেয়ে যায় এবং তাকে বাধা দিতে উদ্যত হয়। এরপরের সিনে আমরা অতীতে ফিরে যাই, যখন দেখানো হয় ভানুর বাবা ছিলেন স্কুলের হেডমাস্টার। ওনার রিটায়ারমেন্টের দিনেই ওনার ছোট ছেলেকে অর্থাৎ ভানুর ভাইকে কেউ বা কারা খুন করে রাস্তাতে ফেলে রেখেছে। তার বাবা যখন পুলিশকে বলে তার খুনিকে ধরতে, তারা কিছুই করতে পারে না। এরপর নিখিলবাবু বলে, একজন ভানুকে বলে, তুমি যদি এখান থেকে পালিয়ে না যাও ওরা তোমাকেও মেরে ফেলবে। এবং সেদিন রাতেই সে নিখিলবাবু কিছু টাকা দিয়ে ভানুকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপরে সেই দুষ্কৃতী দল নিখিলবাবুকেও খুন করে ফেলে। আমরা এতেও জানতে পারি ভানু অনেক বছর সেই দুষ্কৃতী দল নিখিলবাবুকেও খুন করে ফেলে। আমরা এতেও জানতে পারি ভানু অনেক বছর ধরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এতগুলো বছর সে বাড়ি থেকে দূরে পালিয়ে পালিয়ে একা থাকে। বাড়িতে ভানুকে না দেখতে পেয়ে
পুলিশ তখন তার পরিবারকে টর্চার করে, এমনকি তারা ভানুর বাবার গায়েও হাত তোলে। এই ঘটনা ভানু সবাই জানতে পারে। সে তখন যোগেশকে জানায় এতগুলো বছর সে বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং সে যখন অরুণাচল প্রদেশে ছিল তখনই ওই জঙ্গি দলের সাথে তার আলাপ হয়। পরদিন সকালে ভানু সে বৃদ্ধের ছদ্মবেশে বাবার সাথে মর্নিং ওয়ার্কে সময় দেখা করতে যায় এবং সে নিজেকে যোগেশের দাদু পরিচয় দেয়। এরপর যোগেশ নিজের বাড়িতে ভানুর বাবাকে ডেকে পাঠায় এবং তাকে জানায় ভানুর নামে একটি পার্সেল এসেছে, যাতে 25 লক্ষ টাকা আর একটি চিঠি আছে, যাতে লেখা আছে ভানু 1 বছর আগে মারা গেছে এবং এটি তার রোজগার করা টাকা। সেই টাকা দিতে দিতে ভাবুক হয়ে যায় এবং সে ভীষণভাবে কেঁদে ফেলে। ভানুর বাবা তাই দেখে বলে ওঠে, আমি এক হতভাগ্য লোভী বাবা যে তার মৃত ছেলের ইনকামের টাকা পেয়ে খুশি হচ্ছি। আমি বুঝতে পারি ভানু টাকাটা তার বন্ধুকে দিয়ে বাবার কাছে পৌঁছেছিল। তার বাবার সেই সময় সত্যি অর্থের প্রয়োজন ছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই রূপা অর্থাৎ ভানুর স্ত্রীকে ভানু সেই বৃদ্ধের ছদ্মবেশে ফলো করতে থাকে। রূপার কদিন পরই অনিন্দ মিত্র নামে একজনের সাথে বিয়ে। ভানু ছদ্মবেশে রূপাকে দেখতে যায় এবং সেখানে অনিন্দ মিত্রকে রূপার সাথে দেখে। রূপার ব্যাগে থাকা লাল বিয়ের চেলে দেখে ভানু খুবই কষ্ট পেতে থাকে। তার মনে পড়ে যায় তার এবং রূপার কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত। এসব ভেবে তার চোখে জল আসে। আজ রূপার পাশের জায়গাটা তো তারই ছিল, অথচ নিয়তি কি নিষ্ঠুর পরিহাস। আজ রূপা অন্য কারো স্ত্রী হতে চলেছে। এসব কথা ভাবতে ভাবতে ভানু যোগেশের বাড়িতে আসে। সেদিন রাতে ভানু যখন বাড়ি ফেরে যোগেশ তাকে কথার প্রসঙ্গে তার এবং রূপার মেয়ের কথা বলে। এ কথা শুনে ভানু প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ সে জানতই না তার একটি মেয়ে আছে যার নাম তিতলি। তিতলিকে কাছে না পাওয়ায় আফসোস ভানুকে কুড়ে কুড়ে খেতে থাকে। সে চায় একবার অন্তত তিতলিকে দূর থেকে হলেও দেখতে। সে জানে আর কিছুদিন পর সে বেঁচে থাকবে না, কিন্তু মৃত্যুর আগে সে তার মেয়েকে একটিবারের জন্য দেখে যেতে চায়। পরের দিন সকালে ভানু আবার তার বাবার সাথে মর্নিং ওয়ার্কের সময় দেখা করে এবং সেখানেই একটি কথা প্রসঙ্গে ভানুর বাবা বলে টেররিস্টদের আইডিওলজি সে কখনোই সাপোর্ট করে না। এই কথা শুনে ভানু একেবারে চুপ করে থাকে, কারণ তার বাবার ছেলে হয়ে সে নিজেই এখন একটি টেররিস্ট দলের সাথে যুক্ত। এরপর ভানু তার বাবাকে বলে একদিন সে তার বাড়িতে যাবে, কিন্তু আজ যাবে না। ভানুর বাবা তাকে অনেকবার করে বলে আজকে বাড়িতে যাবার জন্য, কিন্তু ভানু বলে না, সে সময় আসেনি। সে শুধু চায় তার মেয়েকে একটিবার দেখতে পেতে। এরপর দেখা যায় একটি গরিব স্কুল মাস্টারকেও ভানু টাকা দিয়ে সাহায্য করে। এরপর ছদ্মবেশী ভানু যায় সেই পুলিশ স্টেশনে। সেখানে তার বাবাকে এনে মারধর করা হয়। সেখানে গিয়ে সেই পুলিশ অফিসারকে দেখিয়ে দেখতে পায় যে পুলিশ অফিসার আজ থেকে 10 বছর আগেও ছিল, সে তখন সেই পুলিশ অফিসারকে বলে সে 10 বছর আগে তার মারা যাওয়া ভাইকে কারা মেরেছিল এবং তার পরিবারের গায়ে কারা হাত তুলেছিল। পুলিশ অফিসার তার পরিচয় পেয়ে ভীষণ ভয় পেয়ে যায় এবং তাকে সত্যি কথা বলে দেয় যে যোগিন্দার সিং নামে একজন প্রপার্টি ডিলার তার লোকজনকে দিয়ে তার ভাইকে মেরেছিল এবং তার পরিবারকেও সেই যোগিন্দার সিং এর লোকজনরাই মারধর করে। ভানু সেই পুলিশ অফিসারকে তখনই মেরে ফেলে, কারণ সেই পুলিশ অফিসার সব জেনেও কোনো রকম স্টেপ নেয়নি সেই গোবিন্দার সিং এর বিরুদ্ধে। এরপর ভানু একটি টাইম বোমের মাধ্যমে সে গোবিন্দার সিংকেও হত্যা করে। এরপর
দুটি খুনে তখন শহরে কারফিউ জারি করা হয়। ওদিকে ছদ্মবেশী ভানু সবার উপস্থিতির সুযোগে বাড়িতে যায়। উদ্দেশ্য ছিল তার মেয়ের সাথে একটিবার দেখা করা। দীর্ঘ 10 বছর সে তার মাকে দেখেনি। তার মা 10 বছরে অনেকটাই বুড়ো হয়ে গিয়েছে। মা তার ছেলের স্মৃতি আঁকড়ে বেঁচে আছে। পরপর 2 ছেলের মৃত্যু মাকে একেবারে নির্ধর করে দিয়েছে। মাকে দেখতে পেয়ে ভানুর চোখে তখন জল চলে আসে। ভানু যেন বারবার চাইছিল একটিবার হলেও তার পরিবারকে জানাতে সে ফিরে এসেছে, সে বেঁচে আছে, সে মারা যায়নি। পরিবারের এত কাছে থেকেও এত দূরে থাকা সত্যি এক নিষ্ঠুর পরিহাস। এরপর দেখানো হয় সে তার মায়ের কাছে যায় এবং তাকে পরিচয় দেয় সে তার বাবার একজন সকালবেলার মর্নিং ওয়ার্কের বন্ধু। বৃদ্ধ ভদ্রলোকই যে আসল ভানু, সে তার মাকে সেটা বুঝতে দেয়নি। এরপর দেখানো হয় পরদিন রূপার আশীর্বাদ এবং তারপরের দিনে তার বিয়ে। ভানুর বাবা রূপাকে বলে বিয়ের পরেও সে যেন তার বাবার বাড়ি মনে করেই বাড়িতে মাঝে সাজিয়ে আসে। পরদিন সকাল, সেদিন সকালবেলা দেখানো হয় ভানু ছদ্মবেশে এসেছে তার নিজের বাড়িতে এবং সে প্রথমবারের জন্য সেখানেই তার মেয়ে তিতলিকে দেখতে পায়। বাবা হয়েও মেয়েকে একটিবার জড়িয়ে না ধরার অক্ষমতা তাকে কুড়ে কুড়ে খায়। সে যখন সেই সময় চায়ের কাপে 3 চামচ চিনি মেশায় তখন তার মা বলে ওঠে, আপনি আমার ছেলের মতন, আমার বড় ছেলেরও চায় 3 কাপ চিনি লাগতো। এ কথা শুনে ভানুর চোখ তখন ছলছল করে ওঠে। এরপর ভানু যায় রূপার হবু স্বামীর অর্থাৎ অনিন্দর বাড়ি। সেখানে সে নিজে আসল পরিচয় দেয় এবং বলে রূপা এবং তিতলিকে অনিন্দ যেন দেখে রাখে, তাদের যেন অবহেলা না করে। সে তখন অনিন্দকে 15 লক্ষ টাকা দিয়ে বলে তিতলির ভবিষ্যৎ যেন সুন্দর হয়। অনিন্দ তাকে বারবার বোঝাতে চায় তিতলি এবং তার বউয়ের দুজনেই ভানুকে ভীষণ প্রয়োজন। সে আরও বলে তুমি সুস্থ জীবনে ফেরত এসো, কিন্তু ভানু বলে সেটা আর সম্ভব নয়। সে জড়িয়ে পড়েছে এই জীবনে। এমন সময় রূপা সেখানে আসে এবং তখন ভানু অন্য দরজা দিয়ে পালিয়ে যায়। যাবার আগে সে অনিন্দকে বলে তুমি রূপাকে বলবে না আমার ব্যাপারে, আমি বেঁচে আছি জানলে রূপা তোমাকে বিয়ে করবে না, রূপা আজও আমাকে ভালোবাসে। এই কথা শুনে অনিন্দ চুপ করে থাকে। রূপা এবং অনিন্দকে এরপর জানালা দিয়ে ভানু যখন একসাথে শেষবারের মতো দেখে, তার মনে পড়ে যায় তাদের দুজনের হানিমুনের কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত। রূপা আজ যেন কত দূরে তার থেকে, কিন্তু একসময় তো রূপা তার হাতের একদম কাছে ছিল, একদম পাশে ছিল। এসব ভেবে ভানু আবার ইমোশনাল হয়ে যায়, কিন্তু পর মুহূর্তেই সে নিজেকে সামলে নেয়, কারণ আগামীকাল তার জীবনের শেষ দিন এবং তার জীবনের শেষ মিশন। সে বাড়ি ফিরে তৈরি হয় পরের দিনের জন্য। যোগেশ অনেক চেষ্টা করে তার বন্ধুকে আটকানোর, কিন্তু সে সক্ষম হয় না। এরপর আসে সেই ভয়ঙ্কর সকাল। ভানু তৈরি হয়ে সারা গায়ে বোমা বেঁধে সেই মন্ত্রীকে হত্যা করতে। ওই দিন রূপার বিয়ে। ওইদিকে রূপা প্রস্তুতি নেয় তার বিয়ের। ভানুকে মনে করে আজ সে অনেক কাঁদে। এরপর দেখানো হয় একটি ভাস্কর্য বোম ব্লাস্ট হয় এবং তাতে ভানুর দলের নেতা খবর পেয়ে ভানু সেই আংটিকে কবর দিয়ে দেয়। এ থেকে আমরা বুঝতে পারি ভানুর মৃত্যু হয়েছে সেই ছেলেটির, যে আজ 10 বছর আগে পালিয়ে গিয়েছিল এই শহর থেকে তার প্রাণ বাঁচাতে। মৃত্যু হয়েছে সেই স্বামীর, যে তার স্ত্রীকে অসম্ভব ভালোবাসত। মৃত্যু হয়েছে সেই পিতার, যে তার সন্তানকে শেষবারের মতো জড়িয়ে ধরতে পারেনি। একটি মেয়ে জানতেও পারল না তার বাবা তার কত কাছে ছিল। একজন স্ত্রী জানতে পারল না তার স্বামী আসলে তার দ্বিতীয় দিনে তিনি সকালে মারা গেলেন। একজন মা বুঝতেও পারলেন না তার ছেলে তার সাথে 2বার দেখা করতে এসেছিল। এভাবে শেষ হয়ে যায় এত সুন্দর সিনেমা। সত্যি বলতে ধূমকেতু এমন একটি সিনেমা যা আপনাকে কাঁদাবে
এই সিনেমার শেষ দৃশ্য আপনাকে একটি প্রশ্নের সম্মুখীন করবে। সত্যিই তো, একজন টেররিস্ট যে সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, সে যখন তার পরিবারের সামনে এসে দাঁড়ায়, তখন তার কাছে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট হয়, তার মিশন না তার পরিবার? এই সিনেমা থেকে আপনি যদি কিছু শিক্ষা নিতে পারেন, তো এই ছিল ধূমকেতু সিনেমার সম্পূর্ণ এক্সপ্লেইন। এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।